হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুভদীপ, তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজ আমি চলে এসেছি কোথায়, হয়তো তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আমি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ গাইজ, আমি এই মুহূর্তে কিন্তু রয়েছি স্বর্গে। আর স্বর্গে বলার কারণটা তোমরা দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে। কতটা বুঝতে পারছো জানি না, একটু পরে কিন্তু তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব। কারণ স্বর্গে থাকার কারণ হচ্ছে এখানে কিন্তু 75 বছরের নিবেদন, 75 রূপ দেবী, যে 75 রূপ হয় সেই 75 রূপ কিন্তু তোমরা এই মণ্ডপে আসলে জানতে পারবে এবং দেখতে পারবে যে 75 দেবীর রূপ কেমন হয়। তো এক এক করে তোমাদের হয়তো সঙ্গে দেখাতে পারবো না, কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এখানে সব রূপগুলো কীরকমভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো এই মণ্ডপটা কোথায় জানতে হলে কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমরা আছি স্বর্গে। কারণটা হচ্ছে তোমরা স্বর্গে কিন্তু এত দেবদেবী দেখতে পাবে। আর কেন বললাম, কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ দেবীর কিন্তু 75 রূপ। তোমরা যদি এই ক্লাবে আসো তো এই ক্লাবে কিন্তু তোমরা দেখতে পাবে দেবীর 75 রূপ। গণেশ জননী থেকে শুরু করে কিন্তু ঈশ্বরী, বিশ্ব মাতৃকা থেকে শুরু করে ঋদ্ধি, নীল, সরস্বতী, সমস্ত প্রতিমা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। তার সাথে কালীর যে সমস্ত রূপ হয় সেগুলো কিন্তু টোটাল ওভারঅল কিন্তু তোমরা এই মণ্ডপে দেখতে পেয়ে যাবে। তার জন্য কিন্তু তোমাদের আগরপাড়ায় আসলে এই মণ্ডপটা কিন্তু তোমাদেরকে রাখতেই হবে তোমাদের পুজো হপিমের মধ্যে। কারণ দেখতে পাচ্ছ প্রচুর মূর্তি কিন্তু এখানে দেখতে হবে। যেমনটা তোমাদের দেখাচ্ছি, সামনে দেখতে পাচ্ছ, সামনে কিন্তু রয়েছে প্রচুর মূর্তি। তো তোমরা এখানে আসলে কিন্তু দেবীর 75 রূপ একসাথে দেখে নিতে পারবে। অর্ধেক নাম হয়তো আমরা জানি না, সেগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে এক একটা মূর্তি, খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে মূর্তিগুলোকে এক এক করে। তার সাথে আমরা দেখতে পাচ্ছি এই দিকটা কিন্তু অসাধারণ লাগছে কিন্তু মূর্তি দেখতে। তো চলো আস্তে আস্তে আমরা 75 রূপই দেখাতে পারবো কিনা সন্দেহ আছে, কিন্তু আমরা এক এক করে তোমাদের সমস্তটা রূপ হয়তো দেখাতে পারবো না, অনেক টাইম চলে যাবে। তো তার জন্য কিন্তু শর্ট করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিছু কিছু করে। কালী দেবীর হচ্ছে সব থেকে ডেঞ্জারাস রূপ যদি আমরা জেনে থাকি, সেটা হচ্ছে কিন্তু কালরাত্রি। দেখতে পাচ্ছি এখানে কিন্তু কালরাত্রি দেবীর থেকে শুরু করে ভ্রামরী, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে কিন্তু আর একটা রূপ, এই হচ্ছে কিন্তু একটি রূপ। তার সাথে কিন্তু আরও অনেক রূপ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি দেবীর। কিন্তু দেবীর এই রূপটা দেখতে পাচ্ছি, তো দেবীর এই রূপটাকে আমি যতদূর নাম জানি বরাহু বলা হয়। তো এই রূপটার নাম কিন্তু বরাহু রয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু রূপটা দেখতে লাগে। এছাড়াও কিন্তু আরও অনেক রূপ রয়েছে। যদি তোমরা এই পাশটা আসো, এই পাশে কিন্তু প্রচুর রূপ আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু দেবী চণ্ডিকা থেকে শুরু করে কিন্তু প্রচুর রূপ কিন্তু আমরা এখানে মায়ের দেখতে পাচ্ছি। এখানেও কিন্তু আরেকটি মা রয়েছেন। তো প্রচুর রূপ রয়েছে, এছাড়াও কিন্তু আরও ওদিকে রূপ রয়েছে। চলো দেখাচ্ছি তোমাদের এক এক করে। আমরা দেবীর চণ্ডিকা থেকে শুরু করে কিন্তু চন্দ্রঘণ্টা দেখতে পাচ্ছ, প্রতিটা রূপ কিন্তু মায়ের দেখতে পাচ্ছি। সুনন্দা রয়েছে এখানে কিন্তু। এছাড়াও কিন্তু 75 রূপ আমরা দেখতে পাচ্ছি টোটালি এখানে দেখতেই পাচ্ছি আমরা। কিন্তু অনেক রূপ রয়েছে মায়ের, টোটাল 75 রূপ কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। এছাড়াও পুরো মণ্ডপ দেখতে পাচ্ছ, ওই উপর থেকে শুরু করে পুরো জুড়ে কিন্তু থাকছে মায়ের মূর্তি। দেখতে পাচ্ছ দেবী মহাকালীর কিন্তু রূপ রয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে মায়ের রূপটা দেখতে। এছাড়াও কিন্তু তুষ্টি থেকে শুরু করে কঙ্কেশ্বরী, এখানে কিন্তু প্রত্যেকটা রূপ কিন্তু মায়ের খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এখানে কিন্তু প্রত্যেকটা রূপ কিন্তু দেখতে পাচ্ছ। এখানে কিন্তু রয়েছে মা কামাখ্যা দেবীর রূপ। তো কামাখ্যা দেবীর রূপ দেখতে পাচ্ছি এখানটা, খুব সুন্দর কিন্তু লাগছে মায়ের রূপটা দেখতে। এছাড়াও কিন্তু প্রচুর রূপ কিন্তু এখানে রয়েছে। তোমাদের বারবার বলছি এখানে কিন্তু আসতেই হবে তোমাদেরকে, একবার হলেও কিন্তু তোমরা এখানে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ উগ্রচণ্ডা রূপ মায়ের। তো খুব সুন্দর কিন্তু একটি রূপ আমরা এখানে দেখতে পাচ্ছি মায়ের। কিন্তু এখানে রয়েছে মায়ের মূর্তি। মায়ের মূর্তি কিন্তু দেখতে অসাধারণ লাগছে। এখনো কিন্তু কাজ চলছে টোটাল, কিন্তু যাচ্ছে কিন্তু অসাধারণ লাগছে দেখতে। মায়ের মুখের সজ্জা যদি দেখাই তোমাদের, তো দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে, জাস্ট অসাধারণ কিন্তু মণ্ডপ সজ্জা।
কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে। উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের রঙ্গনে আজ সবার মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। ধূপ দীপে আলোর মালায় সমারোহের ক্ষণে উৎসব আজ বেঁধেছে সবাই